কোথায় যাচ্ছি আমরা? শুভ সকাল বন্ধুরা, নন্দিনীর জীবনযাপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাত 3:30টার সময় বেরোনোর জন্য আমরা প্রস্তুত হচ্ছি। রাত না ভোর সেটাও ঠিক বলতে পারছি না। ওদিকে ভোর ভোর একটা আমেজ আসছে, এদিকে গভীর রাত, কারণ আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 6:30। দিদি তো ভীষণ খুশি, একদম পনিটেল করে পিঠে একটা ব্যাগ নিয়ে একদম হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। কে বলবে যে এটা এখনো রাত আছে, ভোর হয়। ওকে জিজ্ঞেস করাতে বললো, আমি তো উঠি, স্কুলে যাওয়ার সময় তো ভোরবেলায় উঠি। হ্যাঁ, আমি তো সত্যি ভুলেই গেছিলাম, ও তো স্কুলে যাওয়ার সময় ভোরবেলাতেই ওঠে। ঠিক 4:15 বাজে এখন। আমরা 4:30টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাব, আর 6:30টাতে ফ্লাইট। এইভাবে বেরিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছলাম। এয়ারপোর্টে পৌঁছে এবার ভাই তো আর ঢুকতে পারলো না, ও বাইরে থাকলো। আমরা গেলাম ঢুকে 3 জনে মিলে। আর এই যে রিদি এখন লাগেজ টানবে, আমাদের কিছুতেই টানতে না, মানে সেই ট্রলিতে করে লাগেজ ঠেলা কি করছি, তো সেই ঠেলতে শুরু করলো। সে তো পারছেও না, ও তো এটাও জানে না যে সামনের জায়গাটাকে একটু টিপে ধরলে তাহলে ওটা স্মুথ হবে। ও জোর করে ঠেলতে যাচ্ছে, যতবার ওকে দেখাচ্ছি সেই প্রেশারটাও দিতে পারছে না, কিন্তু আমাদেরও করতে দিল না। আলটিমেটলি ও ওই লাগেজটা ভেতরে গিয়ে ঠোকা। আমরা উঠে গেলাম। ফ্লাইটে করে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে। আমাদের হোটেলটা দারুণ সুন্দর, আর হোটেলের অপোজিটেই রয়েছে একটা খুব বড় রেস্টুরেন্ট। এখানে এসে আমি প্রথম জানতে পারলাম যে ধোসা একরকম নয়, ইডলি একরকম নয়, অনেক রকম হয়। তো যাই হোক, তার মধ্যে আমরা একটা নিয়ে এখন খাচ্ছি। খাওয়াটা হয়ে গেলে চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। কি বিশাল গার্ডেন! এটা আসলে বনসাই গাছের গার্ডেন। তো চারিদিকে নানা রকম গাছ, কত রকম যে শোভার, এত ওয়েল মেনটেন্ড, এত সুন্দর ঝকঝকে, এবং শেডগুলো এত সুন্দর করে করা। আমার তো মনে হয় না এটা আমরা যে 2 ঘন্টার জন্য এসেছি 2 ঘন্টা দেখা যাবে না, মানে আমার মনে হয় অ্যাটলিস্ট 2 দিন বোধহয় এই জায়গাটায় ঘুরতে হবে, তাহলে প্রতিটা গাছ ভালো করে প্রতিটা জায়গা দেখা যাবে। এইটা অ্যাকচুয়ালি রাজা হায়দার আলীর সময় তৈরি হয়েছিল। মানে এই যে বাগানটা, এর ইতিহাস কিন্তু 200 বছরের পুরনো। শুধু তাই নয়, এটা ইংরেজ আমলেও খুব ভালোভাবে মেনটেন ছিল। তো সেই সময়ও সেই লালবাগ গার্ডেনের বেশ নাম ছিল। তো সেটা দেখতে দেখতে এগিয়ে আসতে আসতে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম গ্লাস হাউস। গ্লাস হাউসটা ব্যাঙ্গালোরের প্রাণ কেন্দ্র, মানে এটাকে প্রাণ কেন্দ্র বলা হয়। ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব। ঢোকার পরে দেখছি ভিতরে নানা রকমের নানা রঙের ফুল। সেই ফুলগুলো দিয়ে চারিদিকটা ভীষণ রকম কিছু একটা ডিজাইন করে এই ফুলগুলো দিয়ে এই জায়গাটাকে পুরো সাজানো হয়েছে। ইয়েলো, কখনো রেড, অরেঞ্জ, ব্লু, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মূর্তি রাখা হয়েছে। তো আমরা ওইগুলো পুরো ঘুরে 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 দেখলাম। আর এই যে গ্লাস হাউস যেটা বলছি, এটা আসলে একটা প্যালেস, এবং এটা লন্ডনের ক্রিস্টাল প্যালেস, সেটার আদলেই তৈরি করা হয়েছে 1989 সালে। তো সব থেকে যেটা এখানে আবার অন্যরকম আকর্ষণ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এখানে একটা মন্ত্র হচ্ছে, মন্ত্র পড়ে যাচ্ছে। এটা চালানো হয়েছে, তো রেকর্ডের এটা, কিন্তু মানে পরিবেশটা একদম কিরকম একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আর দেখতে দেখতে চলেছি নানা রকমের ফুল, আর সবাই মিলে বেশ একসাথে ছবি টবিও তোলা হচ্ছে, বেশ ভিড়ও ছিল, মানে খুব ভালো, আমি এনজয় করলাম জায়গাটা। এখান থেকে এবার বেরোনোর পালা। বেরোনোর পরে আমাদের পরিচিত যিনি কাছাকাছি ছিলেন আমাদের সাথে, উনি বললেন এটা নাকি আমরা 20% মাত্র দেখেছি। হ্যাঁ, আমি তো অবাক, এত কিছু দেখার পরে মাত্র 20%।
তার মানে আমি আগে যেটা ভেবেছিলাম ঠিকই ভেবেছিলাম, এটা তো 2 দিন লাগবেই পুরোটা দেখতে। তো যাই হোক, বেরোতে তো হবেই, মানে সময় তো কম, কিছু দিনের জন্য আসা, এর মধ্যেই প্ল্যান করে সবকিছু দেখতে হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দোদ্দা গণপতি টেম্পল। এই দোদ্দা গণপতি টেম্পলের অনেক রকম ইতিহাস আছে। তো এখানে আমরা ঢুকলাম, প্রণাম করলাম। ভিতরে, একদম ভিতরে তো কিছুই তুলতে পারলাম না, কারণ এটা প্রহিবিটেড, মানা করা আছে। তো এইখানে প্রার্থনা জানালাম আমরা সবাই, কারণ এখানে প্রার্থনা হলে যায় এরকমই শুনেছি। এই টেম্পল থেকে বেরিয়ে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। এই মন্দিরের ভেতর বেশ বড় একটা জায়গা, যেখানে আমরা গেলাম একদম সামনাসামনি। ওখানে সবাই বসে আছে, কিন্তু আমাদের ছিল তারা, এই ভিতরে আমরা না বসে বাইরে চেয়ারে একটু সবাই মিলে বসলাম। বসে আমরা বেশ কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আসলে না, এইখানে এসে থেকেই দেখছি যে একটু বেশি যেন পরিষ্কার পরিষ্কার, বোধহয় এতটা পরিষ্কার রাস্তাঘাট আমরা ওখানে দেখি না। তাই এখানে কিরকম যেন একটা চোখে লাগছে, মানে এত ঝকঝক করছে, মনে হচ্ছে ঘুরেই বেড়াই। কেমন লাগলো আজকে আমাদের সারাদিনের ট্যুর ব্যাঙ্গালোরে? আর কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন।